আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেভাবে আল্লাহকে ডাকলে মনের ভিতরে প্রশান্তি আসে। কত মানুষ যে মনে অশান্তি নিয়ে কাজ করে। মনে অশান্তির কারণে মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। মানুষের যাদের মনে শান্তি নেই তারাই বুঝে কি যে কষ্ট, কি যে কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনের শান্তি বাড়ানোর জন্য ৩ টি কাজকে বেশি করে করতে বলেছেন। এর ১ নাম্বার হলো বেশি, বেশি করে চিন্তা এবং ফিকির করা। তাফাক্কারু বলেছেন। আল্লাহ পাক বেশি বলেছেন যে তোমরা চিন্তা করো আল্লাহর সৃষ্টি নিয়ে। হাদিস শরীফে এমনটা রয়েছে তাফাক্কারু ফি আজমাতিল্লাহি ওয়া জান্নাতিহি ওয়া নারিহি সাআতান খায়রুম মিন কিয়ামি লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মহত্ব, জান্নাত জাহান্নাম নিয়ে কিছুটা মুহূর্ত চিন্তা করা, ফিকির করা, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায়ের চেয়েও উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে তাফাক্কুর শব্দটা এনেছেন। ১ ঘন্টা চিন্তা করা ৬০ বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণার ভিতরে লিপ্ত থাকাটার ভিতরে মনে প্রশান্তি আসে, প্রশান্তি কাজ করে। এরপরে আল্লাহ পাক নিজে তো বলেছেনই, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহর জিকির দ্বারা যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহর জিকির দ্বারা আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই জিকিরগুলো করতে যদি আপনি পারেন, আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। আপনি যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে এনেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সাহায্য প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে শান্তি নাজিল করে দেন। মন খারাপ হচ্ছে, আপনি আপনি নামাজে দাঁড়িয়ে যান। মন খারাপ হচ্ছে, আপনি একটু চিন্তা করুন, গভীর ধ্যানের ভিতরে মগ্ন হয়ে যান। আপনার অন্তর যখন প্রশান্তিময় নয়, তখন আপনি কি করবেন? কোরআন থেকে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার মন প্রশান্তি হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে জাদাতহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা পবিত্র কোরআনে কিন্তু এটা পেয়েছি। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে বলেছেন, যারা কোরআন থেকে তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের মনের ভিতরে প্রশান্তি দান করবেন, তাতমাইন্নুল কুলুব দান করবেন, অর্থাৎ অন্তরকে প্রশান্তময় করে দিবেন। তাহলে আমরা ৩টা বিষয় পেলাম। ১, চিন্তা এবং ফিকির করা। ২ নাম্বার নামাজ আদায় করা। ৩ নাম্বার কোরআন থেকে তেলাওয়াত করা। সাথে, সাথে জিকির আজকার করাও। এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, আমাদের অন্তর ইনশাআল্লাহ প্রশান্তিময় হয়ে যাবে।
সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমাদের সবার মঙ্গল করুন। আমিন।